আপনি কি বুঝতে পারছেন? সম্মান দেওয়ার মালিককে। যত কিছুই করুক না কেন, কিয়ামত পর্যন্ত এই হাদিসের মধ্যে ওদেরকে এই নামেই ডাকা হবে, ওয়ান তারাল উফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এভাবেই ডাকা হয়। এই সায়েন্সগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর পাশাপাশি আর অনেক কথা তিনি বলেছেন। মানুষের মধ্যে ধর্মীয় জীবন থেকে ইসলাম আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসবে, উম্মার মধ্যে ফাটল বাড়তে থাকবে, মানুষ দিনের জ্ঞান অর্জনকে খুব একটা মূল্যায়ন করবে না, ইলম উঠে যাবে, আলেম ওলামাদের মৃত্যু হবে, ওলামাদের উপর জুলুম আসবে, জাহেলদেরকে মানুষ আলেম রূপে গ্রহণ করা শুরু করবে, মানুষ ইসলামকে বিকৃত ব্যাখ্যা করা শুরু করবে, এবং এমন একটা সময় আসবে যে কাফের মুশরিক মুনাফিকরা পর্যন্ত ইসলামের ব্যাখ্যা নিয়ে মুসলিমদের সাথে তর্ক করবে। পারিবারিক বন্ধন ভাঙবে, বাবা মা সন্তান সন্ততি পারিবারিক বন্ধন ভাঙবে, প্রচুর জেনা বাড়বে এবং জেনাকে মানুষ হালাল মনে করবে, প্রচুর মাদক বাড়বে, মাদককে মানুষ হালাল মনে করবে, পরকীয়াকে মানুষ হালাল মনে করবে, বাদ্যযন্ত্রগুলোকে মানুষ হালাল মনে করবে, বিনোদনের নামে এন্টারটেইনমেন্টের নামে মানুষ এমন এমন হারাম কাজে লিপ্ত হবে যার ফলশ্রুতিতে তাদেরকে একদিন বানর এবং শুয়োর বানিয়ে দেওয়া হবে। আল্লাহ পাকের দয়া না থাকলে আর পৃথিবীতে যদি অন্য মাখলুক না থাকতো, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিতেন। এগুলোর ফলশ্রুতিতে মুসলিমদের উপরে দুর্দশা নেমে আসবে, দুর্ভোগ নেমে আসবে, খুনাখুনি বাড়বে, হারাজ বাড়বে। নবীজি বলছেন হারাজ হচ্ছে এমন বিষয়, একজন ব্যক্তি মারা যাবে, সে জানবে না কেন মারা গেল, একজন ব্যক্তিকে মেরে ফেলা হবে, যে মারবে সেও বুঝতে পারবে না কেন তাকে মারছি, আর যে মারা যাবে সেও বুঝতে পারবে না কেন আমাকে মারল। সবচেয়ে মারাত্মক হচ্ছে যে ফ্যামিলি স্টেবিলিশন বাড়বে, মহিলাদের মধ্যে বেপরদামি বাড়বে, ব্যভিচার বাড়বে এবং পতিতাদের সংখ্যা বাড়বে। এটা ফ্রি হয়ে যাবে, মানুষ সবার উন্মুক্ত হয়ে যাওয়ার সময় ইজি আপনার কাছে উন্মুক্ত হয়ে যাবে, মাদক ইজি উন্মুক্ত হয়ে যাবে, অশ্লীলতার প্রসার ঘটবে। তখন আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের পক্ষ থেকে ভূমি ধসের আযাব আসবে, ভূমি ধসের আযাব আসবে, জালজালা ভূমিকম্প আসবে এবং আকৃতি পরিবর্তনের আযাব আসবে, মানুষের আকৃতি পরিবর্তন হবে। তিনি বলছেন সময়গুলো এমন ভাবে যাবে যেন মানুষের কাছে মনে হবে যে গতকালটা আজকের চাইতে ভালো ছিল, মানুষের কাছে এমন মনে হবে গতকালটা আজকের চাইতে ভালো ছিল, গত বছর এই বছর হচ্ছে ভালো ছিল। মানুষের কাছে মনে হবে যে হায় আমি যদি কবরবাসী হতাম, কবরের পাশ দিয়ে হেঁটে যাবে আর বলবে হায় আমি যদি জীবিত না থেকে কবরবাসী হতাম। প্রকৃতিও পরিবর্তন হয়ে যাবে, প্রকৃতির ঋতু পরিবর্তন হয়ে যাবে, বৃষ্টিপাতের মধ্যে সমস্যা সৃষ্টি হবে, বন্যা বলেন, ভূমিকম্প বলেন, খরা, দুর্যোগ যারা দেখছেন আল্লাহর পক্ষ থেকে গজব আযাব এগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকে। এমনকি সময়কে কেন্দ্র করে বলা হয়েছে সময় পর্যন্ত সংক্ষিপ্ত হয়ে আসবে, এত দ্রুত টাইম পাস হয়ে যাবে যে মানুষ মনে করবে যে একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো, একটা মাস একটা সপ্তাহ, একটা সপ্তাহ একটা দিনের মতো, একটা দিন একটা ঘন্টার মতো। উম্মার দুর্দশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সংখ্যায় প্রচুর হবে, তোমরা বিভক্ত হয়ে থাকবে খণ্ডে খণ্ডে, তোমরা সংখ্যায় প্রচুর হবে, কিন্তু মৃত্যুর ভয় তোমাদেরকে পেয়ে বসবে এবং তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে চাইবে। এতে করে তোমাদের উপরে বহিঃশত্রুর আক্রমণ চাপিয়ে দেওয়া হবে, জুলুম বাড়বে, মাজলুমের সংখ্যা বাড়তে থাকবে, জালেমকে অবকাশ দেওয়া হবে, জালেমকে ছাড় দেওয়া হবে, জালেমকে ছাড় দেওয়া হবে। সে জুলুম করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাবে যে মনে হবে যে তারা এই বিশ্বের প্রথম ফেরাউন। জিউসরা শক্তিশালী হবে, জিউসরা শক্তিশালী হবে, ইসলামের এগেইনস্টে যে শক্তিগুলো আছে এরা শক্তিশালী হতে থাকবে, ওদের মধ্যে ইউনাইটেড বন্ড দেখা যাবে। স্পেশালি জেরুজালেমের কথা এসেছে যে ওই জায়গাটা শক্তিশালী হবে। শাম এবং ইরাকের মাঝখানের যে পয়েন্টের কথা আসছে, এই জায়গায় ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব তখন ছিল না যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন। এ তো কয়েকদিন আগে অস্তিত্ব লাভ করলো, হাদিস বর্ণনা করা আছে 1400 বছর আগে। জিউস আসবে, মাসিহুদ দাজ্জাল ইস্পাহান নামক জায়গার কথা আছে, এখান থেকে সে খুরুজ হবে, তার খুরুজ মানে আত্মপ্রকাশ, কিন্তু সে রুল করবে জিউসদেরকে দ্বারা। এবং জিউসরা এখন কোথায় শক্তিশালী এটা আপনারাই চিন্তা করে দেখেন, সারা ওয়ার্ল্ডে তারা কি করছে। তো ছোট ছোট যত আলামতগুলো আছে এগুলোকে যদি আপনি একত্রিত করেন, এই দুইটা আলামতের সাথে মেলাতে পারবেন। দাসী মনিককে জন্ম দিচ্ছে আর সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে। বাকি যে বড় বড় সায়েন্সগুলো আছে সেগুলো এখনো আসে নাই, আর আমরা চাই না আসলে যে আমাদের জীবদ্দশা ওগুলো আমাদের সামনে আসুক। কেউই চাইবো না যে আমরা দাজ্জালকে দেখি, দাজ্জাল আত্মপ্রকাশ করুক, ইয়াজুজ আর মাজুজ ধেয়ে আসুক, ভূমিকম্প হতে থাক বড় বড়। আমরা চাইবো না যে ইয়েমেন থেকে আগুন বের হয়ে আসুক, আমরা সেখানে থাকি। তো সামনে কি
আমরা যখন বলি যে কিয়ামত নিকটবর্তী, তার মানে এই না যে কালকে কিয়ামত হবে। মূলত এই বিষয়টা বোঝানো হয় যে কিয়ামতের সাইন্সগুলো, নিদর্শনগুলো একটা 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 করে এমনভাবে আবির্ভূত হয়েছে যেন পুঁথি থেকে মালা ছিঁড়ে ছিঁড়ে পড়লে যত দ্রুত আবির্ভূত হয়, এভাবে এসেছে। বিগত 100 বছরে এমনভাবে এটা আবির্ভূত হয়েছে যেটা আপনি বিগত আগের সময়গুলোতে কল্পনা করতে পারবেন। যেমন ফ্যামিলিস্ট রেভলিউশন, যেমন জিউসদের উত্থান, যেমন জায়নিস্ট মুভমেন্ট, যেমন পেট্রোল মনিটরিং সিস্টেম, যেমন সারা বিশ্বে মুসলিমদের উপর ম্যাসাকার জুলুম এবং দ্বীনের সংকীর্ণতা, এই জিনিসগুলো লাস্ট 100 বছরের বেশি এসেছে। আমরা জানি এর আগেও এগুলো এসেছে আবার ঠিক হয়েছে, এসেছে আবার ঠিক হয়েছে। বাট 2000 বছর পর জেরুজালেমে ইহুদি রাষ্ট্র গঠিত হয়েছে, এটা আগে হয়নি কখন। এবং এরাই তারা যারা মাসিহুদ দাজ্জালের সাথে এই বিশ্ব শাসনা করবে এবং ওর সাথেই তারা ঈসা ইবনে মারইয়ামের হাতে মারাও করবে ইনশাআল্লাহ। সামনে মালহামা আছে, আর কি আছে? মহাযুদ্ধ আছে, জেরুজালেমের উত্থান আছে, জিউসদের উত্থান আছে, দাজ্জালের শাসন আছে, ইমামুল মাহদির আগমন আছে, তার হাতে মুসলিমদের বিজয় আছে, ঈসা ইবনে মারইয়ামের আগমন আছে, তার হাতে দাজ্জালের নিহত হওয়ার ঘটনা বাকি আছে, ঈসা ইবনে মারইয়ামের হাতে জেরুজালেম থেকে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক শাসন এখনো বাকি আছে, ইয়াজুজ আর মাআজুজের আগমন বাকি আছে এবং ওদের ধ্বংস বাকি আছে। এরপরে পুরো বিশ্বে ইসলামের শান্তির সুবাতাস বয়ে যাওয়াটা বাকি আছে। তারপরে আলামাতুস সাআ, পশ্চিম দিক থেকে সূর্য ওঠাটা বাকি আছে। তারপরে ইনশাআল্লাহ তাআলা এত দ্রুত কিয়ামত হবে, নবীজি বলছেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কাপড় নিয়ে ব্যবসা করতে বসবে, কাপড় খুলে দেখাবে, গোটানোর আগেই কিয়ামত শেষ। একজন ব্যক্তি উটের দুধ দহন করবে, দুধ পান করার আগে কিয়ামত শেষ। তারপরে তিনি ইনস্ট্যান্ট বোঝাতে এই শব্দ ব্যবহার করছেন, 1 গ্লাস পানি খাওয়ার জন্য গ্লাসটা উপরে নিবে, পানি ঢোক গেলার আগেই কিয়ামত শেষ। এত দ্রুত এই পুরো মহাবিশ্ব ম্যাসাকারে ব্লাস্ট হয়ে যাবে। আমরা ওই দৃশ্য দেখতে চাই না। তাহলে এখন এই যে সামাজিক অরাজকতাগুলো চলছে, আমাদের নিদর্শনগুলো চলছে, এগুলো সব কি আল্লাহর দেয়া গজব, নাকি আমাদেরও কোনো ভূমিকা আছে? আল্লাহ পাকের মুখ থেকেই শোনেন। আল্লাহ পাক বলছেন সূরা রুমের মধ্যে, আল্লাহ পাক বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলের স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। ঢাকা শহরে একটা মেয়ে রিক্সা করে যাচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে, তারপরে সে আর বাসায় ফিরল না, মা হাউমাউ করে কাচ্ছে, মেয়েকে আর খুঁজে পাওয়া গেল না, ধরে নেওয়া হচ্ছে মেয়েটা নাই, নিখোঁজ, হয়তো তার রেপ হয়েছে বা ডেড হয়েছে। মা স্টেটমেন্ট দিচ্ছে সাংবাদিককে যে আমি ছেলেটাকে বললাম তুমি যদি মেয়েকে ভালোই বেসে থাকো তাহলে মেয়েকে বাসায় পৌঁছে দিলেন না কেন? এই মায়ের কাছ থেকে আপনি কেমন সন্তান আশা করছেন? সে তা মেয়ের অবৈধ বয়ফ্রেন্ডকে সে বলছে তুমি যদি মেয়েকে ভালোই বেসে থাকো তাহলে মেয়েটাকে একা একা রিক্সা ছেড়ে দিলে কেন, বাসায় পৌঁছে দিতে পারবে না? কি বলবো বলেন? পরিণতি সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এটা তো সত্যই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আমাদেরকে আমাদের পাপের শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকে। যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করতে হবে। তো সুদ খেয়েছেন, এখন দারিদ্রতা বরণ করতে হবে। তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছেন, উম্মার ঐক্য তো নষ্ট হবেই। আমি যখন দুর্নীতি করছি আমাকে একদিন ধরা পড়তেই হবে। আমি চুরি করেছি আমাকে তো পিটুনি খেতেই হবে। আমি ডাকাতি করছি আমাকে তো পিটুনি খেতেই হবে। আমি রেপ করেছি আমাকে শাস্তি পেতেই হবে। একটা মেয়ে কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার, কয়েকজন মিলে প্ল্যান করলো তাকে শিক্ষা দিবে, তাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে একজন বয়ফ্রেন্ড তাকে ডেকে নিল, নির্মম ভাবে তাকে হত্যা করো। 3 জন মিলে লাশ ফেলে দিয়ে চলে গেছে। 3 জন মিলে করেছে না একাই করেছে সেটা প্রশাসন খুঁজে বের করবেন। আমরা অনলাইনে দেখছি যে মেয়েটা ডেড, এবং সেটা রংপুর এরিয়ার ঘটনা, ঢাকা শহরের কথা না। রংপুর তো অনেক দূরের জায়গা, ওটাকে আমরা গ্রামই মনে করি নাকি ঢাকার হিসাবে। দেখেন কর্মের ফল নয় কি এগুলো? মদ খাচ্ছেন দেদারসে, তাহলে আপনাকে তো সারা জীবন একটা ব্যাধি ভোগ করতেই হবে। আপনি তো ক্যান্সার হবেই, আপনার বড় বড় রোগ তো হবেই। আল্লাহর দিনকে বাদ দিয়ে আপনি অনৈতিক দর্শনের চর্চা করছেন, তাকে তো ফল ভোগ করতেই হবে। আল্লাহ পাক এটাই বলছেন, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলের স্থলে যত বিপর্যয় এগুলোর বেশিরভাগই মানুষের হাতের কামাই। পরিবেশ দূষিত করেছি আমরা, পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম ধ্বংস করে দিয়েছি আমরা, ইকোনমিক সিস্টেমে সুদ দিয়ে দিয়েছি আমরা, ব্যক্তি জীবন থেকে দিনকে বিদায় করছি আমরা। আর দিনের কথা যারা বলছে টুকটাক টুটা ফোটা, এদেরকে আমরা বিভিন্ন সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে বয়কট করে দিয়েছি। যাও নাকের তেল দিয়ে ঘুমাও, দুনিয়াটা আমাদের, পরকাল তোমাদের, তোমরা পরকাল নিয়ে থাকো, দুনিয়া আমাদের। শুনে রাখো তোমরা, এই দুনিয়াও মুসলিমদের হতে যাচ্ছে অতি শীঘ্র ইনশাআল্লাহ। কত বছর এভাবে চলবে? 100, 200, 300, 400, 500, কিন্তু ইমামুল মাহদির আগমন সত্য।
ঈসা ইবনে মারইয়ামের আগমন সত্য। ঈসা ইবনে মারইয়ামের হাতে সারা বিশ্বে সুশাসন কায়েম হবে, এটা ওই রকম সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিমে ডুবে যায়। আর এখন যা চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড যা চলছে, এটা এমনই মিথ্যা, এমনই মরীচিকার মতো মিথ্যা, যেমন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তুমি যদি রব হয়ে থাকো সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। তোমরা একটা মিথ্যা সানরাইজ দেখাচ্ছ সারা বিশ্বকে, এটা সানরাইজ নয়। সত্যিকারের সানরাইজ দেখাবেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ইনশাআল্লাহ। সামনে এগুলো আছে। এখন এই যে পরিণতিগুলো হচ্ছে, এগুলো আমাদের পাপের ফল। এখন আমাদের কি করণীয় আছে? প্রথমত আমরা আগে নিজেকে নিয়ে ভাবি যে আমরা এসেছি একা, আমরা যাব একা। বিশ্ব বাদ দেন, পলিটিক্স বাদ দেন, অর্থনীতি বাদ দেন, বড় বড় শব্দ বাদ দেন, আগে নিজের কাছে আসে যে আমি নিজে ভাই পৃথিবীতে আসছি একা, আমাকে যাইতে হবে একা। এবং আমি যাব সাদা কাফন পরে কালো কবরে, তাই নয় কি? কালো নিকশ কালো কবরে আমি সাদা কাফন পরে যাব, তাই না? তাই আমি একটা কথা বলি, শুনেন। যখন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার নিকশ কালো কবরের মধ্যে সাদা কাফন পরে মানুষ যাবে, তখন সাদা সাদা আর কালা কালা গানের আসল মর্ম উপলব্ধি করতে পারে। মানে ভাই আসেন কেন? যখন সাদা কাফন পরে অন্ধকার নিকশ কালো অন্ধকার কবরে মানুষ যাবে না, ওই মোমেন্ট যখন মুনকার এবং নেকিরের সাথে দেখা হবে, নেকিরের সাথে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে, তার আগে লাশ নিয়ে যাবে আর সে বলবে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? ভয়ে আটকে উঠবে। মালাকুল মউতের চেহারা দেখে ভয় আটকে উঠবে। সারা জীবন তো দিনের পরোয়া করে নাই, নামাজ কালামের তো খবর নাই, ইসলামকে 5 পয়সা মূল্যায়ন করে না, এবং ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করে বেড়াচ্ছে। যখন এই অবস্থা তাদের হবে, কবরে প্রশ্নগুলো করা হবে এবং হাতুড়ি দিয়ে পিটানো হবে, 70 গজ মাটির নিচে যখন আত্মা যাবে সিজ্জিনে, তখন বুঝে আসবে কোনটা সাদা ছিল আর কোনটা কালো ছিল। মানুষ মুসলিমদের, স্পেশালি যুবকদেরকে, যুবতী, আমাদের ইয়াং টিনেজারদেরকে এমনভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে এগুলো দিয়ে, মনে হচ্ছে পর্নই আসল জগৎ, মনে হচ্ছে এই মাদকই আসল জগৎ, এই সিগারেটটাই আসল, এই গান বাজনা মিউজিকই আসল, এই কনসেপ্টগুলোই আসল। এবং এগুলোতে যেহেতু মজা আছে, একটা লাজ্জাত ফ্লেভার পাওয়া যায় ইনস্ট্যান্ট, এই জন্য যুব সমাজ দ্রুত এর পিছনে দৌড়ানো শুরু করছে। আর একটা যুবকদেরকে যখন আপনি একটা জাতির যুবকদেরকে মেরুদণ্ড ভেঙে দিবেন, তখন এই জাতি কখনোই আপনার এগেইনস্টে দাঁড়াতে পারবে। সুদূর প্রসারী নীল নকশা এটা মুসলিম যুবকদেরকে আল্লাহর দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য। এদেরকে প্রমোট করার মিডিয়ার অভাব নাই, পত্রিকার অভাব নাই। তাহলে আপনি কি করবেন এখন? প্রথমত আপনি নিজেকে চিন্তা করতে হবে যে আমি মুসলিম, আগে আমাকে বাঁচতে হবে, আমার ছেলে, আমার মেয়ে, এদেরকে আমি অন্তত এই পথে দিব না। যদি এদেরকে পড়ানোর কোনো প্রতিষ্ঠানই না পাই, নিজে প্রতিষ্ঠান করে ওকে পড়াবো ইনশাআল্লাহ। যদি সেটাও না পারি, আমার কাছে একা একা বসে শিখবে ইনশাআল্লাহ, কি সমস্যা? যদিও এটার পক্ষে আমি খুব স্ট্রং মত দিই না, আমাদেরকে চেঞ্জ করতে হবে সিচুয়েশন। যদি দেখেন কোনো অপশনই খোলা নাই, সবখানেই ফিতনা, সবখানেই ফাসাদ, কি করবেন? আপনার ছেলে মেয়েকে তো পড়াতে হবে। আমার ওয়াইফ আমাকে বলছে, আমার বেবিকে আমি কোথাও দিব না, কি করবা তাহলে? তা আমি 10 বছর পর্যন্ত পড়াবো। সে মাশাআল্লাহ আরবি জানে, উর্দু জানে, ফার্সি জানে, সবই জানে, তা আমি পড়াবো ওকে। বললাম যে এভাবে হবে না, এভাবে হবে না। কতদিন আপনি আটকে রাখবেন সন্তানকে? যখন সে বাইরে যাবে দেখবে জেনা উন্মুক্ত, মেয়ে উন্মুক্ত, বেপরদামি উন্মুক্ত, পর্ন উন্মুক্ত, সব উন্মুক্ত, মাদক উন্মুক্ত। সৎসঙ্গ না থাকলে, ভালো প্যারেন্টিংস না থাকলে, আপনার ভালো পরিবেশ না থাকলে, ভালো সোসাইটি কমিউনিটি না করতে পারলে আমি আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারবো না। ওরা ওদের দেহকে নষ্ট করবে না ঠিকই, কিন্তু ওদের আত্মাটাকে পুড়িয়ে ঝাঁঝরা করে ছেড়ে দিল, আত্মাটাকে কলুষিত করে শেষ করে দিল। আর সমাজের এই অসংগতিগুলো যখন চলছে আর আমাদের আত্মা কাঁদে না, আমাদের খারাপ লাগে না, আমাদের পাপ বোধ জাগ্রত হয় না, বুঝতে হবে ওই ঈমান আর আমাদের মধ্যে নাই, যে ঈমান থাকলে এই পাপ দেখলে মানুষের খারাপ লাগা সৃষ্টি। একজন আলেম বলেছেন, যখন দেখবেন বাসায় কোরআনের উপর ধুলা পড়ে গেছে, তখন বুঝে নেবেন যে আপনার কলমেও ধুলা পড়েছে। কি করব? নিজে বাঁচার জন্য আগে নিজেকে চিন্তা করতে হবে যে আমি আখিরাতের বান্দা, দুনিয়াতে এসেছি মেহমানের মতো, আল্লাহ কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন, টাইম শেষ হবে, আল্লাহ পাক টাইম দিয়ে এনে চলে যান। কাউকে আল্লাহ পাক এখানে রাখেন না, দুনিয়াতে কেউ চিরস্থায়ী হয় নাই। যত বড় পরাশক্তি ছিল, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, কেউ পৃথিবীতে চিরস্থায়ী হয় নাই। আজকের বিশ্বে যারা আছে বড় বড় পরাশক্তি, কেউ পৃথিবীতে চিরস্থায়ী হবে না। এগুলো শুধুমাত্র সময়ের ব্যাপার, মাত্র সময় চলে যাবে, এরাও শেষ, কেউ থাকবে না, না মুমিন, না কাফের, না মুশরিক, কেউ না। অতএব যারা এসেছে তারা চলে যাবে, এই ফিলিংসটা সবার আগে জরুরি। এই ফিলিংসটা আসলে পরে আমার প্রথম দায়িত্ব হচ্ছে ইলম অর্জন করা, তারপরে লক্ষ্য স্থির করা যে আমার জীবনে তো একটা লক্ষ্য আছে,
এভারেজ লাইফ লিড করবে সবাই। 1999 জন মানুষ এভারেজ লাইফ লিড করে, খায় দায় ফুর্তি করে, স্ত্রী সবাস করে, বাচ্চা পয়দা করে, শেষ ডেট, শেষ বয়সে ক্যান্সার ডায়াবেটিস মারা গেল। এটাই করতেই কি দুনিয়াতে এসেছি? দিন ইসলাম নিয়ে আমাদের কোনো স্বপ্ন নাই? যারা ইতিহাস পড়ে দেখেন, যারা যুগে যুগে ইসলামের অগ্রগামী ছিলেন, তারা কি আমাদের মতোই এভারেজ মুসলিম ছিলেন, নাকি এক্সট্রা অর্ডিনারি কিছু তারা করতেন? আর আমরা কি আমাদের উম্মার মধ্যে ছোটখাটো বিষয়গুলোকে নিয়েই পড়ে থাকবো? আর কতদিন আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো? আর কতদিন আমরা একে অপরের গীবত, তহমত, সমালোচনার, হাত বাঁধার, পায়ে পা লাগানো আর আমি এসব নিয়ে পড়ে থাকবো? তাও শান্তি পান, তারপরে আমাদেরকে দিনের জন্য কিছু করতে দেন? যুব সমাজকে করতে দেন, যারা এখন করতে চায় আগ্রহী, ওদেরকে কোনো রাস্তা দেখান। লক্ষ্য স্থির করতে হবে এবং কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। আবেগের বসে উঠার কোনো কিছু আছে? আবেগের বসে দিনের কাজ নেই। পরিবেশ পরিস্থিতি বুঝে কনস্ট্রাকটিভলি দিনের কাজ করতে হবে, গঠনমূলকভাবে, না শৈথিলতাবাদ আর না কোনো উগ্রপন্থা, না কোনো চরমপন্থা। মাঝামাঝি জায়গায় থেকে হক বাতিলের পার্থক্য বুঝে পরিবেশ, সমাজ, দেশ, বিশ্বের পরিস্থিতি উপলব্ধি করে যখন যে ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন সেভাবে কনস্ট্রাকটিভলি উম্মাকে এগিয়ে নিতে হবে। তার প্রথম শুরুটাই হবে জ্ঞান অর্জন দিয়ে। জ্ঞান অর্জন নাই, কিচ্ছু নাই। তারপর হচ্ছে আমল দিয়ে। জ্ঞান আছে, এবার আমল করতে হবে। যারা আমল করে না, প্র্যাকটিসিং মুসলিম না, এদের দ্বারা আল্লাহ উম্মার খেদমত নেবেন না। তাহলে বড় বড় কথা বলতে হবে না, আমল করে দেখাতে হবে। ইকোনমিক লাইফে হালাল হারাম বেঁচে চলতে হবে। পারিবারিক লাইফে নিজের স্ত্রী সন্তানদেরকে ইসলামিক এনভায়রনমেন্টে রাখতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। আমি যদি আমার পরিবারের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিভাবে আমি আমার উম্মার মধ্যে দিনকে নিয়ে চিন্তা করব, প্রতিষ্ঠা করব? হ্যাঁ, এটা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইসলাম কবুল করেন না, এটা হতে পারে। নূহ আলাইহিস সালামের সন্তান ইসলাম কবুল করেন, এমনটা হতে পারে। কিন্তু এগুলো রেয়ার ঘটনা। আর এক্সেপশনাল এনিথিং ইজ নট অ্যান এক্সাম্পল। একটা কথা আছে যে এক্সেপশনাল কোনো কিছু একটা কনস্ট্যান্ট ফিক্স এক্সাম্পল হতে পারে। এগুলো ব্যতিক্রম ধরনের কথা, এটাও হতে পারে। কিন্তু আমাদের ইসলামিক প্যারেন্টিং আনতে হবে পরিবারের মধ্যে। আমাদের আগামী প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখা শিখতে হবে। আগামী প্রজন্মকে কিভাবে মানুষ করবো, কি পড়াবো, ওদেরকে কি খাওয়াবো, কোন এনভায়রনমেন্টে বড় করবো। এমনভাবে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তারা হিমশিম খেয়ে যান যে মানুষ এরকম পাপ করতে পারে। তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে যে মানুষ এইভাবে পাপ করতে পারে। একটা কথা আমি বলি, এখন এই যুগে মানুষ এমন পাপ করছে, এমন ক্রাইম করছে যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো অন্তর কল্পনাও করতে পারে না। আপনি প্র্যাকটিক্যালি দেখে নেন। এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে হলে আমাদেরকে পারিবারিকভাবেই চেঞ্জ করতে হবে, সোশ্যালি চেঞ্জ করতে হবে। কমিউনিটি দরকার। যারা ইসলামিক এই ফিলোসফিগুলো লালন করে তাদের মধ্যে একটা মিউচুয়াল বন্ধন দরকার। হৃদ্যতার, ভালোবাসার, ওপেন মাইন্ডেড হওয়া, কনজাস্টেড না হওয়া, সংকীর্ণ মানসিকতা না হওয়া এবং সাম্প্রদায়িক থটগুলো বাদ দিতে হবে। আমি একাই সঠিক, বাকি সব বাতিল। হ্যাঁ, আমি একাই ইসলামের মধ্যে আছে, বাকি সব খারেজি। মানে খারেজি, মানুষকে খারেজি বলতে 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 নিজেই কখন খারেজি হয়েছে তার ঠিক নাই। ও নিজে বাদ দিয়ে বাকি সবই খারেজি। মানে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই। যদি বাংলাদেশের কোনো মানুষ সব আলেমদেরকে একটা জায়গায় নিয়ে বসাতে পারে, বসে এক কাপ চা খাওয়াতে পারে, আমার মনে হয় এই কাজের ওসিলা আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। এটা এত কঠিন এবং এত বড় একটা কাজ, এটা কেউ করতে পারেন আপনাদের মধ্যে? সব ওলামায়ে কেরামকে এক জায়গায় বসাবেন, বসে এক কাপ চা খাওয়ায় দেখানো হয়, তারপরে দিনের কথা বলতে আসে, ঐক্যের কথা এবং আল্লাহ রাস্তায় অমুক তমুক পরে বলতে আসে। দেখেন এটা পারেন কিনা। তো স্বপ্ন দেখা শিখতে হবে পরবর্তী প্রজন্মকে নিয়ে, আমাদেরকে নিয়ে। আর লম্বা করছেন ইকোনমিক লাইফটাকে হালাল হারামে মেনে চলতে হবে। যে যেখানে থাকবো, আমরা যদি গভর্নমেন্ট জব করি, বেসরকারি জব করি বা কৃষিকাজের ক্ষেত্রে কাজ করি, বিজনেস করি, অনেস্টির পরিচয় দেওয়া দরকার। আগে একজন ভালো মানুষ হই, তারপরে ভালো মুসলিমের দিকে আসা। আগে মানুষ তো হন, একজন ভালো মানুষ তো হই, একজন ভালো মানুষের মন লালন করি, এরপর ইনশাআল্লাহ তাআলা দিনের যে জ্ঞান আপনি অর্জন করুন।